তো অনেকেই বলেন যে আপনারা নতুন রাউটার কিনছেন। তো হ্যাঁ, কিনছেন। আপনারা যেমন আমার ফোনে একটা দেখেন রাউটার কানেক্ট আছে অলরেডি। তো আমার রাউটার মনে করেন কানেক্ট আছে। তো এই রাউটারের সঙ্গে আরেকটা রাউটার কিভাবে কানেক্ট করব? কিভাবে বলতে গেলে মনে করেন একটা রাউটার কানেক্ট আছে, ওই রাউটারের সঙ্গে রাউটার কিন্তু কানেক্ট করা যায়। কিন্তু কি লাগে? অনেকজন কিন্তু তার দিয়ে কানেক্ট করেন। কিন্তু তার দিয়ে কানেক্ট করতে গেলে অনেক টাকা লেগেও যায় যারা অতিরিক্ত একটু দূরে লাইন নেন। তো আজকে দেখাবো আপনি তার বাদে কিভাবে একটা রাউটারের সঙ্গে রাউটার কানেক্ট করবেন। যেমন আমি এখানে ওয়াইফাই ক্লিক করে ধরে রাখি দেখেন। তো এখানে কিন্তু দেখেন আরেকটা রাউটার আছে টেন্ডার নামে। তো আমি দেখেন এখানে টেন্ডার নামে আমি সেভ, মানে এই রাউটার সঙ্গে এটা ক্লিক মানে সেভ করবো আর কি। তো আমি যখন এখানে টেন্ডার উপর ক্লিক করে দেখেন, তাহলে কিন্তু এটা লোড নিচ্ছে এবং আমার কিন্তু টেন্ডার রাউটারটাই একেবারে কিন্তু রিসেট মারা, যার কথা কারণে কানেক্ট হচ্ছে না এবং এটা কিন্তু কোনো মানে অপশনই নেই, যার কারণে একটু লোড নিচ্ছে। কিন্তু কানেক্ট হতে পারে, কিন্তু এই রাউটার দিয়ে কোনো কিছু চলবে না। কিন্তু আমার কিন্তু রাউটার এখন কানেকশন চলছে, মানে এক কথায় কানেক্ট হওয়ার চেষ্টা করছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো একটা জিনিস খেয়াল করেন যে আমার এখানে কিন্তু এই ওয়াইফাইটা কানেক্ট হলো ঠিকই, কিন্তু উপরেরটা কানেক্ট বর্তমান টেন্ডার C3D9 উপরেরটা কানেক্ট এবং নিচেরটা কিন্তু ভিলেজ কিং এবং নিচেরটা স্টিকার মতো, ওটা কিন্তু আর কি মানে হয়ে গেল। এখন যদি আমার এটা আছে, এটা নিয়ে যদি আমি এখন মনে করেন ইউটিউব চালাতে যাই বা ফেসবুকে যাচ্ছি জাস্ট, দেখেন আমার কিন্তু ফেসবুকে ঢুকছে না এবং রাউটারটা কানেক্ট দেখেন সেটা হলো টেন্ডার। তো দেখাবো আপনি কিভাবে আপনার রাউটারের সঙ্গে সেট আপ করবেন। তো সর্বপ্রথমে দেখছেন আমার কিন্তু রাউটারের বর্তমানে কোনো লাইন নেই এবং এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে। আর আমি যদি কোনো ইউটিউবে ঢুকি তাহলে কিন্তু এই ইউটিউবে কোনো কাজ হবে না, কারণ যেহেতু আমাদের ওয়াইফাই কানেক্ট আছে ঠিকই, কিন্তু কানেক্ট থাকলে কি হবে, আমাদের কিন্তু ওয়াইফাই লাইন নেই। দেখেন এবার আমি রাউটারের সঙ্গে রাউটার ক্লিক করে দেখি। দেখেন রাউটারের নাম টেন্ডার দেওয়া আছে এখানে। তো আপনাদের বিভিন্ন নাম থাকতে পারে, মানে যেমন রাউটার আমার এটা টেন্ডার রাউটার। তো আমি হ্যাঁ জাস্ট কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন, আপনাদের ফোন হতে পারে বা কম্পিউটার হতে পারে, ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো এখানে নিউ ট্যাব ধরবেন। তো নিউ ট্যাব ধরে দেখেন এখানে 192.192.16, যেমন আমার উপরে কিন্তু চলে আসছে, এটা দেখতে পাইছেন 0x1। তো এটা যে জাস্ট ক্লিক করবেন, কারণ এটা কিন্তু প্রতিটা রাউটারের জন্য। এটা আসার পর দেখেন এইখানে দেখেন চলে আসছে এবং এখান থেকে আপনি দ্বিতীয় নম্বর আইপি নম্বর সেট করবেন, জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু অনেকজন কি করেন যে প্রপার এখানে কিন্তু চেঞ্জ করেন, কিন্তু এটা করবেন না, খবর দেয়। আপনি সবসময় দ্বিতীয় নম্বরে এসে এখানে জাস্ট আপনার রাউটারের নামকে দিতে চান, জাস্ট সেটা দিয়ে দেবেন। আমি আমার রাউটারের নাম দিচ্ছি দেখেন, আমি রাউটারের নাম দিলাম জাস্ট আরিফুল, বা আমার নামটাই দিয়ে দিলাম। এবার আপনি পাসওয়ার্ড দিবেন কি আপনার মনে মতো করে পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ড যেন সবসময় একটু কঠিন মতো হয়, যাতে অন্য কেউ সহজে না কানেক্ট করতে পারে আর কি। আমি আমার মনের মতো করে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু অলরেডি দেখেন নাম পাসওয়ার্ড দুইটাই দেওয়া হয়ে গেছে, দেখতে পাইছেন। তো আমি জাস্ট এখান থেকে দেখেন ওকে করব, জাস্ট ওকে করে দিলেই আমার কিন্তু রাউটারটা, আমি যে বর্তমান যে রাউটারটা চালাই সেটা কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেল এবং দেখেন উপরে কিন্তু আমার রাউটারটাও হারাই গেল। তো এবার এটা পুরোপুরি কেটে দেন, দিয়ে আপনি আবার রাউটারের ব্যাক চলে আসেন। তো ব্যাক চলে এসে দেখেন এখানে কিন্তু আর টেন্ডার নামে শো করছে না, জাস্ট আরিফুল নামে শো করছে। এবং দেখেন আমি যখনই ক্লিক করলাম, এটা কিন্তু টেন্ডার নাম পাল্টাই এখন ক্লিক করলাম, এখানে জাস্ট পাসওয়ার্ড লিখে দিতে হবে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি। তো আমি এই যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা জাস্ট কানেক্টে ক্লিক করে দিই। কানেক্ট কিন্তু একটুর মধ্যে হয়ে যাবে, কারণ দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেল, কিন্তু এখন আমার কিন্তু লাইন আসে নাই, কারণ আমি জাস্ট আমার যে রাউটারটা এই রাউটারের পাসওয়ার্ড সেট করলাম এবং নাম সেট করলাম। তো এবার দেখো আপনি যে আগের রাউটারটা সঙ্গে কানেক্ট করবেন কিভাবে, এবার চলে আসি আপনি সরাসরি ক্রোমে চলে আসবেন। তো নিউটপ ধরবেন, তো নতুন করে ধরেন, ধরে আবার আগেরটাই দিয়ে দেবেন 192.168, ওটাই আমি দিয়ে দিচ্ছি। আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, আমি ক্লিক করে দিই। তো দেওয়ার পরে দেখেন এরকম চলে আসবে কিন্তু আপনাদের কাছে, সকলের কাছে। এখানে জাস্ট আপনি এখানে যে থ্রি ডট কালার দেখছেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন, দিয়ে ওয়ারলেস দেখেন এখানে জাস্ট কানেক্ট ক্লিক করে দিবেন। তো
তো দেওয়ার পর এখানে আপনি জাস্ট 3 নম্বর দিয়ে দিলেই এখানে কিন্তু বিভিন্ন রাউটার শো করবে। এই রাউটারগুলো শো করবে যে আপনাদের রাউটারের আশেপাশে, মানে আমাদের এই রাউটারের পাশে কিন্তু দুটা রাউটার আছে, হলো ভিলেজ কিং এবং স্টিকারের মতো। যেটা দিয়ে স্টিকার, এটা দিয়ে আমি কিন্তু প্রথমবার ওয়াইফাই চালাইছিলাম, তো আপনারা দেখলেন। তো যেটার সঙ্গে জাস্ট কানেক্ট করবেন সেটার উপর ক্লিক করবেন। আমি যেমন স্টিকার দেওয়া, এটার উপর জাস্ট ক্লিক করে দিই। তো ক্লিক করে দেওয়ার পর আমি ক্লিক করার পর এখানে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড যাবে। আপনি যে ওয়াইফাই এর সঙ্গে অ্যাড করবেন, যেমন আমি এখানে দেখেন স্টিকার দেওয়া আছে যে এটা মানে ওই ওয়াইফাই এর সঙ্গে আমার এই ওয়াইফাই কি করব, কানেক্ট করব। যার কারণে আমাকে কিন্তু এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তাই এই স্টিকার মতো ওয়াইফাই এর পাসওয়ার্ড আমি এখানে বসাই দেব। তো অনেকে মনে করে এখানে যে পাসওয়ার্ড দিলাম সেটা দেখবো কিভাবে, সেটা দেখতে হলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সে পাসওয়ার্ড দেখতে পাবেন। আমার কিন্তু এই যে স্টিকারের মতো কিন্তু এখানে টিক মার্ক করে দিলাম এবং এর সঙ্গে কিন্তু আমি কানেক্ট করে দিলাম, দেখতে পাইছেন। তো দেওয়ার পর জাস্ট আমি ওকে করে দিতে হবে এবং দেখেন উপরে যেন সেই ওয়াইফাই কানেক্ট থাকে, এটাই দেখেন ক্লিক করি এবং দেখেন এখানে আরফুল নামে কিন্তু সেভ আছে বর্তমান। আমি জাস্ট ওকে করে দেব। তো ওকে করে দিয়ে একটু রিবুটিং চলবে। রিবুটিং প্লিজ ওয়েট, মানে এখানে আপনার রিবুটিং চলছে কিন্তু, বা এই রাউটারে মানে ওই যে রাউটারের লাইন আছে ওই রাউটার থেকে এই রাউটার জাস্ট কানেক্ট হওয়ার চেষ্টা করছে। এবং দেখেন আমার কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু রাউটার লাইনটা হারাই গেল, কারণ আমি ওই রাউটারের সঙ্গে এই রাউটারটা কানেক্ট করছি, যার কারণে এটা কিন্তু হারাই গেছে। এবং দেখেন সরাসরি চলে গেল এই পেজে। তো যার পর এখানে রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে জাস্ট আপনি চলে আসেন, আসলে এটা অন করে দেন। তো নতুন করে অন করেন, তাহলে দেখবেন আপনার কাছে শো করবে কিন্তু এটা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো। জাস্ট এয়ারফুলের উপর ক্লিক করি। তো একটু ওয়েট করতে হবে কারণ কানেকটেশন চলছে, কারণ ওই রাউটারের সঙ্গে এই রাউটারটা কবেই কানেক্ট করলাম আপনাদের তো দেখাই দিলাম। তো খুবই সহজে দেখছেন যে যে স্টিকারের মতো ওটার সঙ্গে কিন্তু আরিফুল নামে এই রাউটারটা কানেক্ট হয়ে গেল। তো যার ফলে এখন যদি আমি যে কোনো ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো জায়গায় যাই সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে। যেমন ইউটিউবে গিয়ে দেখাইছি, যদি আমি ইউটিউবে যাই, ইউটিউব এবং ফেসবুক দুইটা এবং সব কিছু চলবে এবং রাউটারের সঙ্গে রাউটার কিন্তু কানেক্ট করবেন কীভাবে সরাসরি দেখাই দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনারা এইভাবে আপনারা যে কোনো রাউটারের সঙ্গে রাউটার তার বাদে কানেক্ট করে চালাতে পারেন।